তিনি বলছেন এটা পানি নয়, এটা সাগর, সাগর হয়ে গেছে পুরো। 3 ঘন্টার বৃষ্টিতে ডুবলো ঢাকা, কোথায় গেল 730 কোটি টাকা? বছরের পর বছর যায়, মন্ত্রী মেয়রের পরিবর্তন হয়, কিন্তু বৃষ্টির মৌসুমে রাজধানী ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন কোনোই উন্নতি হয় না। টানা কিছুক্ষণ ভারী বৃষ্টি হলে ঢাকার কোনো না কোনো এলাকা ডুববে, এটি যেন নিয়ম হয়ে গেছে। অথচ গত 4 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে 730 কোটি টাকা খরচ করেছে। কিন্তু এর সুফল কতটা পাওয়া গেছে তা গতকাল শুক্রবার সকালের 3 ঘন্টার বৃষ্টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। এরপরও অবশ্য হয়েছে, তবে তা ভারী বৃষ্টি ছিল না। কিন্তু সকালের বৃষ্টিতেই ধানমন্ডি, গ্রিন রোড, নিউ মার্কেট, মতিঝিল, আরামবাগ, কাজীপাড়া, রোকেয়া সরণি, দক্ষিণ খান, কল্যাণপুর, বিজয় সরণি, মালিবাগ, মৌচাক সহ রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক ডুবে যায়। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। কোথাও পানি ছিল হাঁটু সমান, আবার কোথাও ছিল প্রায় কোমর সমান। ইঞ্জিনেরও অনেক ক্ষতি হচ্ছে এবং অনেক গাড়ি দেখতে পাচ্ছি আমরা নষ্ট হয়ে গেছে, ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। ওদিকে পানির কি অবস্থা? তবে সরকারি ছুটির দিন হওয়ায় গতকাল সড়কে যানবাহন ও মানুষের চাপ কম ছিল, কিন্তু ডুবে যাওয়া সড়কের বিভিন্ন অংশে বিকল হয়ে পড়েছিল সিএনজি চালিত অটোরিকশা, বাস ও প্রাইভেট কার। ওইদিকে কি অবস্থা মামা রাস্তার? অনেক বৃষ্টি, যে কারণে দুপুর 12টার দিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকাবাসীকে গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানায়। অথচ ভারী বৃষ্টিতেও ঢাকায় যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত 4 বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় খরচ করেছে 360 কোটি টাকা। দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্র এটি নিশ্চিত করেছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগ বলছে, জলাবদ্ধতা নিরসনে 4 বছরে খরচ করা হয়েছে প্রায় 370 কোটি টাকা। 2 সিটির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতির জন্য মানুষকেও সচেতন হতে হবে, কারণ পলিথিন জাতীয় বর্জ্য নির্বিচারে নর্দমা ও খালে ফেলা হয়। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, জলাবদ্ধতার ভোগান্তি কমাতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব যে সুস্পষ্ট তা গতকালের ঘটনা আবারও প্রমাণ করেছে। 2 সিটি যা করছে তা সাময়িক ব্যবস্থা। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে করা মহাপরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে শুধু টাকা খরচ করছে তারা। দীর্ঘমেয়াদী উদ্যোগ ছাড়া ঢাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে না। মাসুম বিল্লাহ, সরেজমিন বার্তা।